শুরু করে দেন স্যার একটু। স্যার আপনি না, যেহেতু এত দারুণ একটা জিনিস, এত সুন্দর একটা জিনিস। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। স্যার যেহেতু আমাকে বললোই, সেটা হচ্ছে আজকের টিউটোরিয়াল একটা মাহেন্দ্রক্ষণ। সেটা হচ্ছে আমাদের অনেক দিনের একটা প্ল্যান ছিল, বাংলাদেশের প্রেক্ষাপটে যতগুলা চাকরির সার্কুলার এখন চলতেছে, বিশেষ করে সমাজসেবা, স্বাস্থ্য সহকারী, খাদ্য অধিদপ্তর, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, সব কিছুকে কম্বাইন্ড করে আমরা একটা প্ল্যান করেছি। সেই প্ল্যানটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা আমাদের ঠিক পিছনে রয়েছে, সকল চাকরি পরীক্ষার জন্য মেগা এক্সাম ব্যাচ আজকে হচ্ছে লঞ্চিং লাইভ। তার মানে হচ্ছে আজকের দিনেই আমরা সেই মাহেন্দ্রক্ষণে প্রবেশ করতেছি, যেখানে আমরা আলোচনা করব আমাদের এক্সাম ব্যাচ নিয়ে, যেই এক্সাম ব্যাচের মাধ্যমে আপনিকে নিজেকে যাচাই করবেন এবং নিজেকে যাচাই করে একটা সুন্দর চাকরি আপনি নিশ্চিত করতে পারবেন। সো স্যার আমাকে আসলে জোর করে উঠিয়ে দিয়েছে, কিন্তু আমার একটু মনে মনে ভালো লাগতেছিল যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। স্যার তাহলে এবার আপনি বলেন, আপনার সুযোগ করে দিলাম। অসংখ্য ধন্যবাদ স্যারকে। মানে আজকে কথা বলার কিছু নেই, আজকে শুধু দেখার বিষয় যে আপনি যতই বড় পড়ুয়া হন না কেন, যত পড়াশোনা করেন না কেন, যতদিন পর্যন্ত আপনি নিজেকে যাচাই করেননি বারবার পরীক্ষার মাধ্যমে, ততদিন পর্যন্ত কিন্তু আপনার প্রিপারেশনটা পূর্ণাঙ্গ প্রিপারেশন না। প্রিপারেশন হয়েছে বাট পূর্ণাঙ্গ না। আমরা স্যার একটা জিনিস আমার খুব ভালো করে মনে পড়ে, যখন আমরা চাকরি প্রিপারেশন নিতাম, তখন ভাইয়া আপুদেরকে যখন বলতাম, সিনিয়রদেরকে, যে আমি চাকরি পেতে চাই, আমাকে কি করতে হবে, তখন আমাদেরকে একটাই ডিরেকশন দিত যে তুমি বেশি বেশি করে পরীক্ষা দাও, মডেল টেস্ট। আবার এর সাথে সাথে আবার বলতো যে তুমি আবেদন করতেই থাকো, পরীক্ষা দিতেই থাকো, একটা সময় হয়ে যাবে। পরীক্ষা ভীতি দূর করা, আপনি যা যা পড়েছেন সেইটাকে আপনার একবারে সঠিকভাবে ধরে রাখতে পারছেন কিনা সেইটার যাচাই, এবং আপনি ধরেন পড়াশোনা করেছেন অনেকগুলো। সব থেকে মজার বিষয় হলো, ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে যে আপনি পড়াশোনা করেছেন, আরো একজনও পড়াশোনা করেছে, আপনি হয়তোবা একটা সিরিজ পড়াশোনা করেছেন, আরেকজনের হাতে আরেক ধরনের বই ছিল, কিন্তু আপনারা দুইজন যে পড়াশোনা করেছেন, দুজনের মধ্যে কে এগিয়ে আছেন এটা তো জানা দরকার, তাই না? এখন যদি আপনি পরীক্ষা এমন একটা দেন, কেমন হয় বলেন তো, যেখানে পরীক্ষা দিলেন যে আপনার লিডার বোর্ডের মধ্যে আপনি অবস্থান দেখতে পারলেন, যে যেখানে 1000 জন পরীক্ষা দিল, সেখানে আপনার অবস্থান কততম সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো এটা নিয়ে আরো চমকপ্রদ কথা আসবে, পরীক্ষা নিয়ে ডিটেইলস কথা আসতেছে, এবং আজকের যে বিষয়গুলো আপনাদের থাকবে, আপনারা যদি এখানে একবার পরীক্ষা দেওয়া শুরু করেন, তাহলে বাংলাদেশের মধ্যে আপনার অবস্থান কেমন, আপনার পড়াশোনাগুলো কেমন চলছে, আপনি ইন ডিটেল কিন্তু জানতে পারবেন। শুরুতে যেটা করব সেটা হচ্ছে, আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন এটা আমাদের জানা উচিত। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আমাদের সত্যিকার অর্থে জানা দরকার, আপনি নিজে কোন সাবজেক্ট থেকে পড়াশোনা করেছেন। কারণ হচ্ছে এইখানে যারা পরীক্ষা দিচ্ছেন, কেউ হয়তো নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করবেন, কেউ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন চাকরি পরীক্ষা যেখানে সাবজেক্টিভের কিছু না কিছু থাকে। এই জন্য আমাদের জানা উচিত আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন। তবে এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের কিছু নাম আমি অবশ্যই নিব। জান্নাতুল ফেরদৌস আমাদের সাথে যুক্ত আছেন, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌস অনেককেই মেনশন করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। স্পেশালি হচ্ছে রুকসানা আক্তারকে মেনশন করেছেন। সো আপনারা এখানে যারা দেখছেন, সেই সাথে হচ্ছে যাদেরকে মেনশন করা হয়েছে, দ্রুত আপনারা জয়েন করুন। আর আজকে আমি এবং রেদওয়ান স্যার একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে চাকরির প্রিপারেশনের ক্ষেত্রে বিচ্ছিন্নভাবে পড়াশোনা যারা করবে, তারা হচ্ছে সবচেয়ে বেশি পিছিয়ে থাকবে। তার একটাই কারণ, আপনি পড়াশোনা করতেছেন কিন্তু এক্সাম ওরিয়েন্টেড ভাবে আপনি পড়াশোনা করতেছেন না। অর্থাৎ আপনি আজকে যদি একটু পড়াশোনা করেন সেন্টেন্স কারেকশন নিয়ে, এই সেন্টেন্স কারেকশনটা আসলে চাকরির পরীক্ষায় কোন কোন ধাঁচে আসে সেটার জন্য কিন্তু এক্সাম দরকার। অর্থাৎ যে কোনো চাকরির প্রিপারেশনের জন্য আপনার উচিত, আপনি বিসিএস এর পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, উচিত হচ্ছে আপনার সর্বশেষ বিসিএস পর্যন্ত প্রশ্ন ব্যাংকটা হাতে নেওয়া। যে কোনো একটা বিসিএস এর কোয়েশ্চেন আপনি নেবেন, নিয়ে একটা পরীক্ষা দিবেন। পরীক্ষা নিলে কিন্তু আসলে বুঝে যাবেন আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে বিসিএস এর স্ট্যান্ডার্ড স্টুডেন্ট অবস্থায় আছেন কি না, অথবা আপনার কিভাবে আগাতে হবে। এখন আপনি যদি এই জিনিসটা না করেন, তাহলে ডেফিনেটলি কিন্তু আপনি পিছিয়ে যাবেন। এই ব্যাপারটা নিয়েই হচ্ছে আমরা কাজ করছি। অর্থাৎ এক্সাম ব্যাচ, যেই ব্যাচটা হচ্ছে সকল চাকরির পরীক্ষার মূলত কম্বাইন্ড একটা এক্সাম ব্যাচ, যেটা যে কোনো চাকরির পরীক্ষার এক্সামকে হচ্ছে কভার করবে। তবে আমরা চিন্তা করেছি স্যার রিটেনটাও রাখ। হ্যাঁ, রাইট। রিটেনটাও রাখ। চমৎকার কিছু বিষয় আছে, যেমনটা করে স্যার বললেন যে আপনার টপিক ধরে ধরে যে এক্সাম দেয়া, এর পাশাপাশি আপনি অনেকগুলো টপিকে ধরেন পরীক্ষা দিলেন। বাংলার টপিক আছে, ধরে নিলাম মানে আলোচনার খাতিরে যে 25টা টপিক আছে। এখন 25টা টপিকের জন্য 25টা আলাদা আলাদা আপনি এক্সাম দিয়েছেন। এখন বাংলাতে ওভারঅল আপনি কেমন করলেন বা কতটুকু আপনি মনে রাখলেন, তার জন্য কিন্তু সাবজেক্টিভ টেস্টও আছে।
তার মানে আপনি টপিক টেস্ট পাচ্ছেন, সাবজেক্টিভ টেস্ট, মানে এগুলো আমাদের আলোচনাগুলো সামনে আছে, যদিও আমরা একটু আপনাদের যদি সাবজেক্টের নামগুলো জানি তাহলে হয়তো আমাদের সামনে আলোচনাগুলো আরো সুন্দর করে করা যাবে। সেজন্য একটু আমাদেরকে সাবজেক্টের নামগুলো লিখবেন আচ্ছা, আপনি। এখানে যারা আছেন তারা একটু কষ্ট করে লেখেন, যেমন নীলা সুলতানা, ওয়ালাইকুম আসসালাম, জি আপনার সাবজেক্টের নাম লেখেন। আরেকজনকে দেখতে পাচ্ছি, আইডিটা খুবই সুন্দর, ধূসর রাঙা মেঘ, আপনি হচ্ছে মোহাম্মদ শাওনকে হচ্ছে মেনশন করেছেন, আপনারা প্লিজ সাবজেক্টের নাম লেখেন। ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে পরামর্শ এবং ক্লাস নেওয়ার জন্য। দুর্গা চক্রবর্তী, থ্যাংক ইউ ভেরি মাচ, সাতক্ষীরা থেকে দেখছেন হচ্ছে নীলা সুলতানা, আপনারা প্লিজ সাবজেক্টের নাম লেখেন। সাবিকুর রহমান, ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি নিশ্চয়ই ভালো আছেন। তো যে যেখান থেকে দেখছেন সবাই একটু কষ্ট করে আপনাদের সাবজেক্টের নামগুলো লেখেন, কারণ হচ্ছে আপনাদের সাবজেক্টের নামগুলো যদি লেখেন আমরা ওই সাবজেক্টের ব্যাপারে আপনার কিভাবে পড়াশোনা করা উচিত এবং হচ্ছে এই মুহূর্তে যে সার্কুলারগুলো চলমান রয়েছে সেই পার্সপেক্টিভ থেকে আপনার কি করা উচিত সেটাও আমরা বলবো ইনশাল্লাহ। অথবা আপনাদের নিবন্ধন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, বর্তমানে যে সমাজ সেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদ অথবা হচ্ছে অভিষয়ক পদ, যে কোনো বিষয়ে আপনার যদি আলোচনা করার ইচ্ছা থাকে অবশ্যই আপনার সাবজেক্ট রাখবেন। যেমন নীলা সুলতানা ইসলামের ইতিহাস নিয়ে কথা বলেছেন, স্যার ইসলামের ইতিহাস নিয়ে আপনি বলবেন, সেটা নিবন্ধন হতে পারে অথবা হচ্ছে যে কোনো চাকরির পরীক্ষার জন্য স্পেশালি নিবন্ধনের জন্য একটু বলবেন যে ইসলামের ইতিহাস থেকে ওনার কিভাবে প্রিপারেশন। ইসলামের ইতিহাসে এবার কলেজ পর্যায়ে 129টার মতো শূন্য পদ আছে। 129টা পদের বিপরীতে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন, যেখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাত্র 100টা শূন্য পদের জন্য কিন্তু লাখ লাখ পরীক্ষার্থী থাকে। সেখানে শুধুমাত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই সাবজেক্টটা থেকেই 129টা শূন্য পদ আছে। যেমন স্যার আমি আরো কিছু নাম বলি, আফরোজা আক্তার নরিন আইসিটি থেকে বলেছেন, আইসিটি সাবজেক্টের প্রিপারেশনের জন্য আপনার এই মুহূর্তে যেটা উচিত সেটা হচ্ছে বেশি বেশি করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করেন, তার পাশাপাশি জেনারেলের যে পড়াশোনাটা সেটা একটু করা উচিত। তবে আইসিটির ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, আমি জানি না আপনি হচ্ছে মাস্টার্স কমপ্লিট করেছেন কিনা অথবা আইটি রিলেটেড কোনো সাবজেক্টে অনার্সের পাশাপাশি মাস্টার্স করেছেন কিনা, আপনারা চেষ্টা করবেন হচ্ছে আইসিটি ডিপার্টমেন্টের জন্য স্পেশালি যত ধরনের আইটি এক্সাম হয় সবগুলোর প্রশ্ন ব্যাংকটা সলভ করা, তাহলে হচ্ছে আপনি সামনের যে পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেখানে কিন্তু ওই টপিকসগুলো আসবে। যেমন আমি আইসিটি থেকে কিছু কথা যদি বলি, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তারপর হচ্ছে আপনার ডাটাবেজের যে টপিকসগুলো আছে, তারপর বিভিন্ন ধরনের সার্চিং আছে, বাইনারি সার্চিং, বিএফএস ডিএফএস, যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো থেকে আপনার প্রিপারেশন নেওয়া উচিত এবং হচ্ছে সম্পূর্ণ আপনার অনার্স লাইফ এবং মাস্টার্স লাইফের পড়াশোনাটাকে কম্প্যাক্ট করে, প্রিসাইজ করে, ছোট করে আপনার পড়াশোনাটা ওইভাবে গোছানো উচিত যেইভাবে চাকরির পরীক্ষায় আসে। আমাদের এক্সাম ব্যাচগুলোতে মূলত হচ্ছে এগুলো নিয়েই কাজ করব। এখানে মূলত হচ্ছে আমরা বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে, আইসিটি আর হচ্ছে বিজ্ঞান, এই সাবজেক্টগুলো নিয়ে কাজ করবো। আমি আরো কিছু নাম পড়তে চাচ্ছি স্যার। মামুনুর রশিদ মুন্সি ইংরেজি নিয়ে কথা বলেছেন, উনি গণিত ব্যাপারে জানতে চাচ্ছেন। চারুকলা নিয়ে প্রশ্ন করেছেন, আমাদের চারুকলার ক্লাস কিন্তু হচ্ছে। নাসরিন সুলতানা প্লিজ আপনার সাবজেক্টের নাম লিখবেন। সাবিকুন নাহার সাবজেক্টের নাম লিখবেন। মোহাম্মদ ঈশা ভাই চারুকলা এবং সহকারী মৌলভী নিয়ে প্রশ্ন করেছেন। যদি এটা দুটো দ্বন্দ্বে আসে তাহলে আমি বলবো যে যদি সম্মানটাকে বেশি চোখে দেখ, সম্মান বলতে না, মানে সহকারী মৌলভী আর চারুকলা এটাকে যদি ভার্সেস করেন তাহলে সহকারী মৌলভী প্রশ্ন তখনই আসে যখন আপনি ফাজিল কামিল কমপ্লিট করেছেন, তাই না? যদি এরকম থেকে থাকে তাহলে আমি মনে করবো, ব্যক্তিগতভাবে মনে করবো যে চারুকলাটাকে স্কিপ করে আপনি সহকারী মৌলভীটাকে ধরবেন, যেটা আমি ব্যক্তিগতভাবে আপনাকে সাজেস্ট করবো। তো নাসির সুলতানা রাষ্ট্রবিজ্ঞান থেকে কথা বলছেন। আরেকজন বলেছেন সীমাহীন শাকিল ভাই ধরে নিব, উনি রুটিন দেওয়ার জন্য প্রশ্ন করেছেন। তবে এই মুহূর্তে আমাদের লাইভে একজন আমাদের সম্মানিত ফ্যাকাল্টি মেম্বার আছেন, আমাদের শ্রদ্ধেয় সাইফুল ইসলাম হুজুর আমাদের সাথে যুক্ত আছেন। উনি কিন্তু আমাদের অ্যারাবিক ডিপার্টমেন্টের ওয়ান অফ দ্য ভাইটাল পারসন, উনি হচ্ছে দুর্দান্ত হচ্ছে ক্লাস নিয়ে থাকেন। খুব সম্ভবত মানে এই সপ্তাহেই হয়তো বা হুজুরের ক্লাস পেতে পারেন অথবা আমাদের রুটিনের সাথে সামঞ্জস্য রেখে হুজুরের ক্লাস পাবেন। হুজুরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভটা দেখার জন্য। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আর খুব শীঘ্রই আপনার সাথে দেখা হবে ফিজিক্যালি, হ্যাঁ ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। জি স্যার, আরেকজন বলেছেন বাংলাদেশে কি কলেজ, আচ্ছা আমি সারা বাংলাদেশে কি কলেজ কি 129টি সিট আছে এটা বলেছি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি কথাটা বলেছি একটু আগে, যেটা বললাম। আচ্ছা, সীমাহীন শাকিল ভাই মূলত আমাদের এক্সাম বেস নিয়ে খুব সুন্দর একটা কমেন্টস করেছেন, সেটা হচ্ছে কবে থেকে এক্সাম শুরু, রুটিন দিয়ে। আজকে এটা আমরা আলোচনা করব। আমার মনে হয় আজকে এক্সাম বেসের ভিতরে কি কি থাকবে, এক্সাম বেসটা আমরা কিভাবে আপনাদের জন্য ডিজাইন করেছি, কোথায় কোথায় উপকৃত হবেন, এবং যারা যারা দেখছেন এক বাক্যে একটা কথা বলি, বাংলাদেশের মধ্যে সব থেকে সেরা এক্সাম ব্যাচ কিনা এটা বলে তারপর যাবেন। যদি আপনার কাছে মনে হয় যে না আমাদের থেকেও ফেসিলিটিস অন্য কেউ দিচ্ছে আরো বেশি করে, এবং একটা কথা আমাদের এখানে রাখা হয়নি, সেটা হচ্ছে যে আমাদের এই এক্সামগুলো, এই এক্সাম ব্যাচটা যে আমরা পরিচালনা করলাম, সেই এক্সামের মধ্যে 5 জন বিসিএস ক্যাডারের সমন্বয়ে কিন্তু আমাদের এক্সাম ব্যাচটা পরিচালিত, যেটা আমরা
লাইভে উঠতে উঠতে বললাম যে এটা তো একটা আমাদের বলা উচিত ছিল, কারণ আমরা যদি আমাদের মধ্যে আমাদের কাছে ধরেন 5 কেজি স্বর্ণ আছে, আমি এখন নিয়ে ঘরের মধ্যে বসে আছি, আপনাদেরকে বলছি না, আপনি কি আজীবনও জানবেন যে আমি স্বর্ণ ব্যবসায়ী বা আমার কাছে স্বর্ণ আছে, আপনি কিনবেন? তো এই কথাটা বলা হয় নাই। অনেক কথা আসলে আমরা বলতে পারি না, আমরা দিতে দিতে এমন একটা পর্যায়ে গেছি যে আমাদের বলাটাকে বড় চোখে দেখি না। যাই হোক, 5 জন বিসিএস ক্যাডার, তাদের সমন্বয়ে আমাদের এক্সাম ব্যাচটা যে চালু হলো, সেই এক্সাম ব্যাচের ভিতরে কি কি থাকবে সেটা আপনাদেরকে আমরা দেখাবো। এইটার পর যদি আপনার কাছে মনে হয় যে না, টিউটোরিয়ালের থেকে বেস্ট কোনো এক্সাম ব্যাচ বাংলাদেশে আরো আছে, তাহলে আসসালামু আলাইকুম বলে আমি আপনার পিছে পিছে দৌড়াবো যে আমরা চলেন কি আমরা নিজেরাও ভর্তি হব, আমরা নিজেরাও ভর্তি হব। জি, জি। আর যদি মনে হয় যে না, সবার কাছ থেকে শেখার আছে, এক্স্যাক্টলি তাই, এবং আর যদি মনে হয় আপনার কাছে যে না, টিউটোরিয়ালের এক্সাম ব্যাচ বাংলাদেশের সব প্রতিষ্ঠানের থেকে সেরা, শুধুমাত্র আমরা আমাদের মার্কেটিং পারপাস এটা করেছি। দেখুন, বাংলাদেশের, আমি এটা ওপেন সিক্রেটলি বলে দেই, বাংলাদেশের যে কোনো কোম্পানি প্রথমে আসলে সেই কোম্পানি কিন্তু তাদের প্রোডাক্টের দাম কমিয়ে মান বাড়িয়ে দেয়। কেন? যাতে আস্থা অর্জন করতে পারেন। যখন আস্থা অর্জন করবেন তখন অথবা তারা দাম বাড়িয়ে সেখানে টাকা ইনকাম করার চেষ্টা করবে। তো আমাদের বর্তমান স্টেজটা কোনটা জানেন? ইনিশিয়াল স্টেজ। আমরা এখানে ইনকামটাকে প্রায়োরিটি দিচ্ছি না, আমরা প্রায়োরিটি দিচ্ছি যে সমস্ত কিছুর ভেরিয়েন্ট আমরা কিভাবে নিয়ে আসতে পারি, নিয়ে এসে আপনাদের কাছে আস্থা অর্জন করতে পারি। আমরা এমনকি বিসিএস নিয়েও কাজ করবো ইনশাল্লাহ। তবে আমাদের মেইন মোটিভটা হচ্ছে স্যার যে আমরা যাতে খুব বেশি করে শিক্ষার্থীদের সান্নিধ্যে যেতে পারি, এবং হচ্ছে যে যে জায়গাগুলোতে আমাদের প্রিয় শিক্ষার্থীরা হচ্ছে হোঁচট খাচ্ছে, এবং সেখানে মেজর একটা ব্যাপার থাকে, বাংলাদেশে দেখবেন অনেকগুলো প্ল্যাটফর্ম থাকে, এবং হচ্ছে যেখানে হচ্ছে একটা ডিপার্টমেন্টের অসংখ্য কোর্সেস থাকে। জি। মানে কেউ হচ্ছে স্পেসিফিক একটা সার্কুলারের একটা পদকে চিন্তা করে একটা কোর্স ডিজাইন করেছেন, কিন্তু আমরা চিন্তা করতেছি সবগুলোকে যাতে একটা ছাতার নিচে নিয়ে আসা যায়, অর্থাৎ সাধ্যের মধ্যে আপনার পড়াশোনাটাকে রাখার জন্য এবং নাগালের মধ্যে রাখার জন্য। জি, আপনাদের ক্লাসের মাধ্যমে আমি অনেক উপকৃত হচ্ছি। মামুনুর রশিদ মুন্সি, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমাদের এই যে কমেন্টসগুলা, এই যে মন্তব্যগুলা, এইটা হচ্ছে অন্যান্য শিক্ষার্থীরা দেখছেন, এবং হচ্ছে তারাও যিনি খুশি হবেন যে আমরা এখানে যে ক্লাসেসগুলো এবং কন্টেন্টগুলো আপনাদেরকে উপহার দেই, সেই জায়গা থেকে আপনারা যেই জিনিসগুলো পান তার কিন্তু একদম জ্বলন্ত সাক্ষী হচ্ছে আমাদের মামুনুর রশিদ ভাই। উনি কিন্তু নিজে আমাদের ক্লাসগুলো করতেছেন। ঠিক সেইভাবে আপনারা যদি প্রতিদিন সন্ধ্যায় এবং রাত 9টায় যদি আমাদের পেজটা ঘুরে যান এবং হচ্ছে দিনের বিভিন্ন সময় ঘুরে যান, দেখবেন মিনিমাম 4 থেকে 5টা ক্লাস আপনারা পাচ্ছেন, যেই ক্লাসগুলো গুছানোর ক্ষেত্রে আমাদের ফ্যাকাল্টি মেম্বাররা রাত দিন নিরলসভাবে পরিশ্রম করে, এবং তাদেরকে নিশ্চিতভাবে যথেষ্ট সম্মানে আমাদেরকে দিতে হয়, Right. এবং সেটা শুধুমাত্র আপনাদের জন্য। স্যার, তাহলে শুরু করা যায়। হ্যাঁ। আমরা তাহলে দেখি যে আমরা এখানে লিখেছি যে সকল চাকরি পরীক্ষার মেগা এক্সাম বেসের লঞ্চিং লাইভ। এটা জি, জি। সকল চাকরি পরীক্ষা বলতে আপনি যদি স্বাস্থ্য সহকারীতে পরীক্ষা দিতে চান, ইউনিয়ন সমাজকর্মীতে পরীক্ষা দিতে চান, আপনি কোনো কম্পিউটার অপারেটর পদে পরীক্ষা দিতে চান, আপনার যে পদে পরীক্ষা দেন না কেন সেই পদের 10 থেকে 20তম গ্রেড বেসিক্যালি সেইটার হচ্ছে আপনার একটা প্রস্তুতি হয়ে যাবে এক্সাম বেসের মাধ্যমে। তাহলে আমরা দেখি জি। যে এক্সাম বেসের মধ্যে আমাদের কি কি আছে। প্রথমেই দেখতে পাচ্ছি যে কম্বাইন্ড এক্সাম ব্যাচ, সমাজসেবা, স্বাস্থ্য, খাদ্য 10 থেকে 20তম গ্রেড, অফিস সহকারী, কেশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আছে এখানে, হ্যাঁ। কেশিয়ার, ডাটা এন্ট্রি, আচ্ছা কাম কম্পিউটার এখানে লেখা আছে, মুদ্রাক্ষরী, তারপর হলো মন্ত্রণালয়, অধিদপ্তর ও অন্যান্য। অর্থাৎ যদি মোটা দাগে বলি তাহলে 10 থেকে 20তম গ্রেডের যতগুলো চাকরি পরীক্ষা আছে এগুলো অলমোস্ট সেম। এখন অনেক ক্ষেত্রে অনেকখানে এটা হয় যে সমাজকর্মী ইউনিয়নের জন্য আপনাকে ভর্তি নিচ্ছে, স্বাস্থ্য সহকারীর জন্য ভর্তি নিচ্ছে, ভিন্ন 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 ভিন্ন, আবার খাদ্য অধিদপ্তরের জন্য ভর্তি নিচ্ছে। ভাই প্লিজ, আপনি একটা কথা বিশ্বাস করেন, এটা আলাদা কোনো পড়াশোনা না। শুধুমাত্র আমাদের এখানে আসলে মানে যেখানে যাবেন সেখানে শুধু বলবেন যে এটা আলাদা কি, আলাদাটা কি, এটা আপনি জানার চেষ্টা করবেন, জেনে আমাদেরকে একটু বোঝাবেন যে এটা আলাদা। মানে স্বাস্থ্য সহকর্মীর থেকে ইউনিয়ন সমাজকর্মীর পড়াশোনাগুলো আলাদা, এটা বোঝার আমাদেরকেও একটু বোঝাবেন। এই জায়গাটা আমারও খুব ইন্টারেস্টিং লাগে। মানে সমাজসেবা অধিদপ্তরের 1485টা পদের সার্কুলার এসেছে, এখানে ইউনিয়ন সমাজকর্মী আলাদা একটা কোর্স, অফিস সহায়ক আলাদা একটা কোর্স। হোয়াট ইজ দিস? এটা আসলে ভিন্নতার কি আছে? কোনো কিছুই নাই, এটা হলো আই ওয়াশ, জাস্ট আই ওয়াশ, এটা জাস্ট ব্রেন ওয়াশ। জি, এটা ভিন্নতার কিছু নেই। কিন্তু আপনি যেটা করবেন সেটা হচ্ছে শুধুমাত্র হ্যাঁ, আমরা 10 থেকে 20তম গ্রেডের যখন আপনাকে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অথবা স্বাস্থ্য সহকারী অথবা আমরা আপনাকে সমাজকর্মী ইউনিয়নে নিচ্ছি, সেইটার আলাদা পার্টটুকু যেটা সেটা হচ্ছে বিগত সালের প্রশ্নটুকু আমরা আলাদা করে কিন্তু আপনাকে সলভ করে দিই, এবং আমরা লিঙ্ক আকারে আপনাকে সাজিয়ে দিই। এতটুকু শুধু পার্থক্য, পড়াশোনাটা কিন্তু অলমোস্ট সেম। সেজন্য আমরা বলছি
যে আপনি 10 থেকে 20তম গ্রেডের একটা কোর্সে আসুন, আপনার সমস্ত কোর্সের যদি প্রিপারেশন না হয় তাহলে টাকা ফেরত। এটা আমরা সেজন্য আপনাকে কনফিডেন্টলি বলি। সেজন্য আমাদের কম্বাইন্ড এক্সাম ব্যাচ বলতে আপনি যদি একটা এক্সাম ব্যাচ আমাদের এখানে স্যার এখানে কিন্তু একটা জিনিস মেনশন করেছেন, আমার পরীক্ষা কিন্তু এমসিকিউ প্লাস রিটেন দুইটাই, এটা একটু কাইন্ডলি লিখে দিবেন যাতে স্লাইডটাই বুঝতে পারে যে আসলে আমরা কিন্তু পরীক্ষা শুধু এমসিকিউ নিব না, এমসিকিউ প্লাস হচ্ছে রিটেন, এবং প্রত্যেকটা এক্সামের সলভ ক্লাস কিন্তু আমাদের এই পেজেই হবে। অর্থাৎ আপনি যে এক্সাম বেচে থাকবেন, এক্সাম বেচের প্রত্যেকটা পরীক্ষার, সেটা এমসিকিউ পরীক্ষা হোক রিটেন পরীক্ষা হোক, সবকটা মিলেই কিন্তু আমরা ডিজাইন করেছি, সলভ ক্লাস কিন্তু আপনি পেজে পাবেন। কাজে এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আচ্ছা, এটা আমরা অনন্য কোন জায়গায় আমরা সেটা বলতেছি। স্যার এখানে আপনি একটু বলবেন আচ্ছা, প্লিজ। আমি এটা যদি বলতে চাই তাহলে আমি একটু মানে আমার পেজটাই নিব। আমাদের শিক্ষার্থীদেরকে ওই দিন আমি দেখিয়েছিলাম, আজকে দেখাবো। দেখেন আমরা কিন্তু হাঁটি হাঁটি পাপা করে সেই মানে 0তম পজিশন থেকে আজকে 1,50,000 প্লাস 1,50,000 প্লাস মানুষের ভালোবাসা পেয়েছি। আমি যদি আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই, একটু ক্লোজ করে 1,52,768 আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। প্রিয় শিক্ষার্থী, এই যে দেখেন আমাদের ফলোয়ার, অর্থাৎ যারা আমাদেরকে অনুসরণ করতেছেন, তাদের কারণেই কিন্তু আজকে টিউটোরিয়াল এই পর্যায়ে এসেছে। আমরা শুধু একটা কথাই বলবো, আমরা আজকে যে এক্সাম ব্যাচের প্ল্যানটা নিয়ে এসেছি, অথবা এক্সাম ব্যাচকে নিয়ে যে আমরা চিন্তা করেছি, এবং 10 থেকে 20তম গ্রেডের বাংলাদেশে যত ধরনের পরীক্ষা হয় সবগুলা নিয়ে যে আমরা একটা কোর্স ডিজাইন করেছি, এতে করে কিন্তু আমাদের অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে, অনেক কম্পিটিটরদেরকে গালি শুনতে হয়েছে। কারণ প্রতিযোগী যারা আমাদের আছে তারা তো আসলে ইউনিয়ন সমাজকর্মী একটা কোর্স, অফিস সহায়ক একটা কোর্স, এক্সারসাইজের ভিন্ন ভিন্ন কোর্স, কিন্তু আমরা কি করেছি, সবকিছু ডিজাইন করেছি একটা কোর্সের মাধ্যমে। অর্থাৎ আপনাকে স্পেসিফিকলি আপনি যা চান সেটা তো করানো হবেই, তার সাথে আরো এক্সট্রা কিছু দেওয়া হবে। এখন যেটা বলতেছিলাম, এই যে 1,50,000 প্লাস মানুষের ভালোবাসা, এই জিনিসটা কিন্তু আমাদের জন্য অনেক বড় ধরনের একটা ইমানি দায়িত্ব। অর্থাৎ তাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য হলেও আমরা অবশ্যই আমাদের ঝুড়িতে কিছু রেখেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ 1,50,000 ফলোয়ার উপলক্ষে আমরা যেটা শুরু করেছি, আমাদের 50% ডিসকাউন্টে যে ধামাকা এক্সাম কোর্সের যে অফারটা, আজকে কিন্তু সেটা নিয়ে আমরা কথা বলবো। অর্থাৎ মানে 1,50,000-এর মাইলস্টোন আসলে আপনারা আমাদেরকে হেল্প করেছেন এই পর্যায়ে আসতে, সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের। আমরা শুধুমাত্র আপনাদের যে কৃতিত্বটা, সেটা মানে আপনাদের মাধ্যমে ভালোবাসা পেয়ে কিন্তু আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। স্যার আসলে এটাই আমার পক্ষ থেকে বলার ছিল। অসংখ্য ধন্যবাদ। 1,50,000, এবং আমরা একটু আগে কথা বললাম, সেটা হচ্ছে বাংলাদেশে টিউটোরিয়াল একমাত্র প্রতিষ্ঠান মনে হয় যারা ফার্স্টলি গ্রো করেছে। হ্যাঁ রাইট, ফার্স্টলি মানে এডুকেশনাল প্ল্যাটফর্ম, মানে তাজু ভাই 2.0, এগুলো অনেক প্রতিষ্ঠান আছে যারা একদিনে মিলিয়ন ফলোয়ার পেয়েছে, কিন্তু এডুকেশনাল প্ল্যাটফর্ম এটা মানে টিউটোরিয়াল একমাত্র যে 1,50,000 ফলোয়ার, এটা মাত্র কয়েকদিনের ব্যবধানে পেয়েছে। একটা ফলোয়ার আমাদের টাকা দিয়ে কেনা নেই, একদম অর্গানিক। আমরা লাস্ট হচ্ছে এক সপ্তাহে আমাদের প্ল্যাটফর্মে প্রায় 30,000 মানুষ যুক্ত হয়েছে, সেটা শুধুমাত্র আমাদের সার্ভিস এবং ক্লাসের কারণে। আর এডুকেশনাল কন্টেন্ট আসলে কোয়ালিটিফুল না হলে কেউ ভালোবাসবে না, কেউ পছন্দ করবে না, এটা আপনারাও জানেন, আমরাও জানি। কাজেই আমরা যেহেতু এতদূর আসতে পেরেছি, তার মানে হচ্ছে এটা প্রথাসিদ্ধ এবং সত্য কথা, আমরা কোয়ালিটিফুল কন্টেন্ট দিচ্ছি বলেই আমরা আগাতে পারতেছি, এবং সেটা আপনারা ভালোভাবে রিসিভ করতেছেন, মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া, তার জন্য আজকে আমরা এটা ডিজাইন করেছি। যে আমাদের এখানে আছে যেটা, এই যে একটা এখানে খুব মনোযোগ দিতে হবে, এটা একটু মনোযোগ দিবেন। হ্যাঁ রাইট, এটাতে খুবই মনোযোগ দিবেন। আমাদের এখানে একটু আলোচনা আছে, সেটা হচ্ছে যে আমরা যে আপনাদেরকে এক্সাম বেসটার কথা বলছি, সেই এক্সাম বেসে মূলত কি কি আছে, এই কোর্স প্ল্যান নিয়ে আমরা কথা বলবো। কি নিয়ে কথা বলবো? কোর্স প্ল্যান নিয়ে। এখন কোর্স প্ল্যানের মধ্যে আমরা কিন্তু একটু আগে বলেছিলাম যে বাংলাদেশে অনন্য কোন জায়গায় আমরা, বা আমাদের আসলে বিশেষত্বটা কি, আমাদের আলাদা জিনিসটা কি, আমরা কেন অনেকের মধ্যে অন্যতম হওয়ার চেষ্টা করি, সেটাই হচ্ছে যে দেখেন আমরা দুইটা সেগমেন্ট এখানে বিভক্ত করেছি। একটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম, আর একটা হচ্ছে রিটেন এক্সাম। আপনার অনলাইনে এক্সামে আপনি এমসিকিউ রাইট, এমসিকিউ আপনি এক্সাম বেসে ভর্তি হয়েছেন, কিন্তু রিটেন কোথাও পেয়েছেন এরকম বাংলাদেশে খুব কম সংখ্যক প্রতিষ্ঠান আছে। যদিও রিটেন পাবেন, তাহলে আলাদা করে আরো আমাদের কাছে কি আছে সেটা একটু দেখাই দিই। তো প্রিলিমিনারি এক্সাম যেটা হবে সেটা এমসিকিউ ফরম্যাটে হবে। সেই এমসিকিউ ফরম্যাটের মধ্যে কি কি পাবেন? টপিক ভিত্তিক টেস্ট। এখন টপিকের মধ্যে কি কি আছে? ধরুন সন্ধি একটা টপিক, আপনার পার্টস অফ স্পিচ একটা টপিক, পার্টস অফ স্পিচের মধ্যে আরো অনেকগুলো বিভক্ত আছে। এগুলো হলো টপিক। এই টপিক ভিত্তিক টেস্ট পাবেন কয়টা? 20টা। আর বেসিক্যালি একটু বলে রাখি চারের কথার ফাঁকে, আমরা মূলত এখানে কাজ করব বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে, আইসিটি, বিজ্ঞান, এই সাবজেক্টগুলো নিয়ে কাজ করব।
এবং প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু টপিক আলাদা। স্যার তাহলে আপনি একটু সাবজেক্টের নামগুলো আমার জি কাছে জি, লিখে দেন। এটা একটু আমি কাইন্ডলি লিখে দেই, জি। আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমরা আসলে কি নিয়ে কাজ করব। কারণ এখানে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে, তারপর হচ্ছে আইসিটি, আর হচ্ছে সায়েন্স। মানে ডেইলি সায়েন্স ধরে নেবেন ওটাকে। ডেইলি সায়েন্স ধরে হ্যাঁ ডেইলি সায়েন্স ধরে নেবেন, ডিএস লিখলে হয়, ডিএস লিখলে হয়, ডেইলি সায়েন্স ধরে নেবেন। এবং আপনার হলো তাহলে আমরা 6টা সাবজেক্ট নিয়ে কাজ করব। জি যদি আমরা 6টা সাবজেক্ট নিয়ে কাজ এবং করব। আরো স্যার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জি, জি। হচ্ছে জিকের মধ্যেও কেউ দুটো পার্ট তৈরি হ্যাঁ, করে, মানে বাংলাদেশ affairs আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এটা কিন্তু কেউ করে ফেলে, খেয়াল রাখবে না। কিন্তু আমরা এটা কম্বাইনলি সবকিছু আমরা আপনাকে দিয়ে দিচ্ছি। তাহলে টপিক ভিত্তিক টেস্ট পেলাম কয়টা আমরা? পেলাম হচ্ছে 20টা। এর বাইরে আমরা সাবজেক্টিভ যেটা পেলাম, সাবজেক্টিভ টেস্টটা হচ্ছে 9টা। এই সাবজেক্ট মানে বলতে এই সাবজেক্টগুলোকে আমরা কম্বাইন্ড করে পরীক্ষা নেব। আচ্ছা আচ্ছা জি, হ্যাঁ। আমরা তাহলে ক্লিয়ারলি বুঝতে পারলাম। তারপরে আমরা আসি রিভিশন টেস্ট। এই রিভিশন বলতে কি বোঝায় বলেন তো? রিভিশন বলতে বোঝায় এই যে আপনি টপিক ভিত্তিক টেস্টের মধ্যে পরীক্ষাগুলো দিলেন, বা প্রত্যেকদিন একটা একটা করে এক্সাম দিলেন, আপনি সাবজেক্টিভ এক্সামগুলো দিলেন, এটাকে সবসময় আপনি ভুলে থাকবে আপনি হিউম্যান, হ্যাঁ। উই আর হিউম্যান বিং। আমরা যখন মানুষ তখন আমরা ভুলে যাওয়াটা আমাদের সহজ প্রবৃত্তি। সেজন্য আমরা যখন ভুলে যাব, এই ভোলা জিনিসগুলোকে আমরা যখন রিভিশনের মধ্যে নিয়ে আসবো, এইটার কখনো ভুলে যাব না। সেজন্য আমরা কি রেখেছি? আমরা রিভিশন টেস্ট রেখেছি। এটা কয়টা রেখেছি? 6টা রেখেছি। 6টা রেখেছি। আচ্ছা, তারপরে পূর্ণাঙ্গ মডেল টেস্ট। জি, পূর্ণাঙ্গ মডেল টেস্ট আমরা রেখেছি 3টা। মোট এখানে আমরা রেখেছি কয়টা? 38টা। এখনো আমরা বাংলাদেশে অন্যান্য প্রতিষ্ঠানের থেকে অনন্য হইনি, বা অনেকের মধ্যে অন্যতম হইনি। আরো ক্লাইমেটস আবি বাকি হ্যায়, আপনাকে একটু থাকতে হবে। আমরা বুঝতে এটা হবে। যেটা বললাম, এটা সারা বাংলাদেশের সব প্রতিষ্ঠানের সাথে সেম, এটা কমন। কমন। আমরা ডিফারেন্ট কোথায়? আমরা ডিফারেন্ট কোথায়? কমন বাট ডিফারেন্ট, কি বলো না? সেম সেম বাট ডিফারেন্ট। Same, same, but আমরা সেম এই জায়গাতে, কিন্তু ডিফারেন্ট কোথায়? ডিফারেন্ট হলো এই জায়গাতে। এই যে আমরা এক্সামটা নেব, সেটা হলো রিটেন এক্সাম, লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা। আপনি স্বাস্থ্য সহকর্মীতে পরীক্ষা দিবেন ভাই, আপনার এমসিকিউ পরীক্ষা হবে না। আপনি ইউনিয়ন সমাজ ভিত্তিক সমাজকর্মী পদে পরীক্ষা দিবেন, আপনার সমস্তটাই হচ্ছে এমসিকিউ ফরম্যাটে হবে না। আপনার রিটেনও থাকবে। সেই রিটেনটাকে মূল্যায়ন করতে যেতে পারেন, সেই রিটেনটা যাতে ঠিকঠাক মতো দিতে পারেন, সেই জন্য আমরা রিটেন এক্সামের ব্যবস্থা করেছি। এখানে আমরা টপিক ভিত্তিক টেস্ট দেবো হলো 10টি, আর পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেবো 2টি, মোট 12টি। স্যার একটু আমাকে যদি বলতেন যে আমরা রিটেন পরীক্ষাটা মূলত কি ওয়েতে নেব, আমরা মূল্যায়ন করব কিভাবে? এইটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমাদের সমস্ত পরীক্ষা ধাপে ধাপে ওয়েবসাইটের মাধ্যমে হবে। এখন ধাপে ধাপে কথা কেন বললাম? অনেকেই হচ্ছে ওয়েবসাইটের সাথে হেবিচুয়েট হতে পারবেন না, অনেকেই দেখা যায় ওয়েবসাইটে এসে হচ্ছে পরীক্ষা দিতে পারবেন। কমপ্লিটলি হচ্ছে আমরা আস্তে আস্তে ওয়েবসাইটের দিকে চলে যাব। কিন্তু আমাদের রিটেন পরীক্ষাটা প্রথমত হচ্ছে আমরা এরকম করে নেওয়ার চেষ্টা করব আপনাদের সুবিধার্থে, যে আমরা রিটেনের প্রশ্নটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে দিব। সেইখানে আপনারা হচ্ছে নিজে পরীক্ষাটা দিয়ে উত্তরপত্রটা ছবি তুলে সাবমিট করবেন। আমরা এটা আবার দেখে আপনাকে হচ্ছে নাম্বার বন্টন করে সেটা দিব। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপে হবে, এবং সেইখান থেকে হচ্ছে আমরা ওয়েবসাইটে নিয়ে যাব। অর্থাৎ ওয়েবসাইটে আমাদের পিডিএফটা, অর্থাৎ যে কোয়েশ্চেনটা, সেটা আপলোড করা থাকবে। আপনারা ওয়েবসাইটে পরীক্ষা দিবেন, পরীক্ষা দিয়ে হচ্ছে সেই আপনাদের উত্তরপত্রটা ওইখানে আবার পোস্ট করে দিবেন। পুরো প্রসেসটা আমরাই লাইভে এসে দেখিয়ে দিই। মানে আমি, রিদওয়ান স্যার এবং আমরা যারা আছি টিউটরের সাথে জড়িত সমস্ত শিক্ষকরা আপনাদেরকে এইখানে এসে সবকিছু বুঝিয়ে দিবেন, তাতে কোনো সমস্যা নাই। তবে এখানে যে টপিক ভিত্তিক টেস্ট রিটেন 10টা, তারপর হচ্ছে পূর্ণাঙ্গ মডেল টেস্ট 2টা, এখানে 12টা, অর্থাৎ 38 আর 12 কত? টোটাল 50টা পরীক্ষা আপনাদের এখানে হবে। এটা হচ্ছে শুধুমাত্র এমসিকিউ এবং রিটেন সহ আমাদের এক্সাম বেসটা, কিন্তু তার সাথে আরো কিছু আছে। অবশ্যই আছে, কারণ আমরা তো এখনো শেষ করিনি। হ্যাঁ, আমরা এখনো শেষ করিনি, আমাদের শুরু মাত্র। আপনি যে এই পরীক্ষাগুলো দিবেন, হ্যাঁ। এই পরীক্ষার পর আপনার যখন পরীক্ষাটা সামনে চলে আসবে, মানে আপনার হ্যাঁ। ফাইনাল পরীক্ষাটা সামনে চলে আসবে, যখন আপনার চাকরি নির্ধারণ করার পরীক্ষা চলে আসবে, ঠিক ওই টাইমে যে পরীক্ষাটা দিবেন, সেই পরীক্ষার আগে কিন্তু আপনার একটা সুপার ডুপার সাজেশন দরকার। হ্যাঁ। আমাদের এখানে 800 টাকা সমমূল্যের একটা সাজেশন, সেটা একদম আপনি পূর্ণাঙ্গ সাজেশন একদম ফ্রিতে পাবেন। এই যে এখানে দেখেন আমরা রেখেছি যে ফ্রিতে পাবেন একটি পূর্ণাঙ্গ সাজেশন। অর্থাৎ যে পরীক্ষাগুলো আপনাদের হবে, সেই পরীক্ষার পূর্ণাঙ্গ সাজেশন এক্সাম ব্যাচে যারা থাকবেন তারাই কেবল পাবেন, কমপ্লিট সাজেশন গুলো পাবেন। এই সাজেশন থেকে আমার মনে হয় ইনশাআল্লাহ
প্রাইমারিতে আমরা পরীক্ষিত এটা এক্স্যাক্টলি আমাদের সাজেশন থেকে যে কমেন্ট পড়ে। হ্যাঁ, এটা প্রাইমারির আমাদের ওই ব্যাচের স্টুডেন্টদের সাথে যদি কারো আপনাদের পরিচয় থেকে থাকে আপনারা বুঝতে পারবেন। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে সাজেশনটা দেবো এটা এক রাতের সাজেশন, নট আপনাকে 3 রাত 2 রাত পড়তে হবে, একদিন পড়তে হবে এমন না। আপনি আগের রাতে জাস্ট পড়ে যাবেন ইনশাল্লাহ, তাতে আগের রাতে আপনি পড়তে পারবেন না। আপনি 24 ঘন্টা ধরে নেন যে 24 ঘন্টা আপনি পড়বেন, আপনাকে ওই 24 ঘন্টা পৃথিবীর অন্য কোনো পড়াশোনা করা যাবে না। আমরা যেটা পড়তে বলবো সেটাই আপনাকে পড়তে হবে। যদি ওটা পড়তে পারেন, আবার এমন একটা বিষয় আছে যে স্যার আমি সারা জীবন পড়াশোনা করবো না, তাহলে ওই সাজেশনটা আমি পড়ে যাব, আপনি মনে রাখতে পারবেন না। আপনাকে মনে রাখতে হলে আপনাকে এই এক্সাম বেসে আসতে হবে। আমরা এখান থেকে আপনাকে হ্যাবিচুয়েট করে করে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমরা যে একদিনের সাজেশন দেবো সেখান থেকে আপনি ইনশাল্লাহ 95% কমন পাবেন এবং এটা মনে রাখার মতন আপনি একটা আর সাজেশন। এক্সাম বেসের প্রত্যেকটা সাজেশন ক্লাস এবং হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার কোয়েশ্চেনগুলা এমসিকিউ সহকারে সলভ করে আপনাদেরকে দেওয়া হবে। এইটা হচ্ছে আমরা অনন্য, হয়তো আমি একটু আয়োজন করে বলতাম, হ্যাঁ। স্যার আগেই বলে ফেললো। জি জি জি। পরের স্লাইডে আমরা যাই, পরের স্লাইডে আমরা একটু দেখি এখানে কি আছে। এটা আছে কোর্স শেষে থাকছে পূর্ণাঙ্গ সাজেশন, যেটার কথা আমরা অলরেডি বলে ফেলেছি, আমার মনে হয় জি, এখানে জি, আর এটা। বেশি কিছু বলার নাই। এরপরে আছে যে এই কোর্সের সাথে বোনাস হিসেবে থাকছে এইটা, মানে কোর্সেই দিয়ে দিয়েছে দুইটা। এটা হচ্ছে আমাদের টিউটোরিয়ালের 2টা সিগনেচার কোর্স আছে। আপনি যে কোনো চাকরি পরীক্ষাতে যান না কেন, চাকরি পরীক্ষাটা না হয় দিলেন, তারপরে তো আপনাকে ভাইভাতে যেতে হবে, তাই না? এখন ভাইভাতে গেলে আপনার বেসিক টু অ্যাডভান্স মানে ইংলিশ কোর্সটা যদি করা থাকে তাহলে আপনি ইংরেজিতে আর দুর্বল থাকবেন না। পাশাপাশি ভাইভা বোর্ডে কিন্তু ইংরেজিতে ইন্ট্রোডিউস ইউরসেলফ বলেই, এটা একটা কমন কোশ্চেন। তো আপনি এটা মুখস্থ করার থেকে যদি স্পোকেন ইংলিশ একটা কোর্স করে ফেলেন তাহলে আপনার এটা মানে ফার্মলিং আর হবে না, আপনি খুব সুন্দর করে অ্যান্সার গুলো করতে পারবেন এবং কনফিডেন্টলি অ্যান্সার গুলো করতে পারবেন। মানে এটা কিন্তু আমাদের ভিন্ন দুইটা কোর্স, জি ভিন্ন দুইটা কোর্স, যেখানে হচ্ছে প্রায় 3000 টাকা সমমূল্যের আমাদের এই কোর্সটা, কিন্তু এইটা একদমই ফ্রি যারা হচ্ছে আমাদের এক্সাম বেঁচে থাকবে। স্যার 3000 না 6,000? এটা আসলে মানে এটা আসলে লম্বা কথা অনেক, কারণ হচ্ছে লম্বা কথা থাকার একটাই কারণ, অনেক শিক্ষার্থী এখানে 6,000 টাকা ভর্তি হচ্ছে, কিন্তু অফারে হচ্ছে 3000 টাকা ভর্তি ছিল। জি, জি, জি। সেটা এখন টোটালি বাদ, সেটা এখন টোটালি বাদ। এক্সাম ব্যাচে যারা থাকবেন তারা এই দুইটা ইজিলি হচ্ছে অ্যাক্সেস পাবেন, অর্থাৎ যারা ভর্তি হয়েছেন তাদের সাথে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। জি, আমরা তারপরে যেটা হ্যাঁ। দেখবো সেটা হচ্ছে যে মাউসটা ক্লিক করেন স্যার। তারপরে আমরা যেটা দেখবো পরের স্লাইডে সেটা হচ্ছে যে কোর্সে যা যা থাকছে এখানে একটা এখানে আপনাদেরকে আসল জিনিস জানানোর বিষয় সেটা হচ্ছে যে আমরা যেটা লিখেছিলাম যে 50+ লাইভ এক্সাম চাকরি পরীক্ষার আদলে, মানে চাকরি পরীক্ষা যেভাবে হবে সেভাবে আমরা কি কি নেব, প্রিলিমিনারি এক্সাম এবং রিটেন এক্সাম দুইটা সমন্বয়ে আমরা 50+ লাইভ এক্সাম নেব। এর সাথে সাথে প্রত্যেকটি এক্সামের সলভ ক্লাস। এইখানে আমরা হলো সারা বাংলাদেশের থেকে অনন্য। আমি বলছিলাম না যে আমাদের এক্সাম ব্যাচের সাথে কারো এক্সাম ব্যাচ কখনো মিলবে না, হয়তোবা আমরা আয়োজন করে বলছি না, যেহেতু কেবল আমরা ঘোষণা করলাম, এটা আমরা আয়োজন করে আপনাদেরকে আরো বলবো। হ্যাঁ। সেটা হলো আমাদের প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সাবজেক্টের যে ক্লাসগুলো হবে, সরি পরীক্ষাগুলো হবে, সেই পরীক্ষার প্রশ্ন ধরে ধরে আমাদের একটা করে সলভ ক্লাস আপনি পাবেন। অর্থাৎ 50+ যদি এক্সাম হয় 50+ আপনি ক্লাস পেলেন, পাশাপাশি আপনি 100-র অধিক হয়ে যাচ্ছে, 100-র অধিক হয়ে যাচ্ছে, পাশাপাশি আপনি কি পেলেন, একটা সাজেশন পেলেন, এবং আপনি এখানে প্রিলিমিনারি এবং রিটেন দুটোর সমন্বয়ে আপনি দুটোই পেলেন। সবকিছু মিলিয়ে আমাদের কোর্সটা এবার অনন্য কিনা আপনি একটু বলবেন। আর কাটমার্ক এখানে থাকছে প্রত্যেকের সিরিয়াল অনুযায়ী। একটা বিষয় হলো কি, আমরা ওয়েবসাইটের পরীক্ষা নেব, সেজন্য আপনি এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি আপনার লিডার বোর্ডটা দেখতে পারবেন। ফার্স্ট সেকেন্ড থার্ড অটোমেটিকলি ওয়েবসাইটে হচ্ছে পরীক্ষা দেওয়ার শেষে আমাদের নির্দিষ্ট সময় যখন পার হয়ে যাবে আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড যে পুরো মেধা সিরিজ সেটা বুঝতে পারবেন। স্যার আপনি মনে হয় ওনাদেরকে একটু বলার পাশাপাশি আমি একটু দেখিয়ে হ্যাঁ, দিচ্ছি হ্যাঁ, exactly. এক্সামটা আপনি একটু হ্যাঁ। বলেন, তাহলে আমি একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। প্রিয় শিক্ষার্থী, আসলে আমাদের যে এক্সামটা হবে সেই পুরো এক্সামটা হচ্ছে ওয়েবসাইটে আমরা মেনটেন করব। আপনি লিডার বোর্ডে হচ্ছে আপনি পুরা যে সিরিয়ালে লাইক হচ্ছে বাংলাদেশ থেকে যদি 1000 স্টুডেন্ট পরীক্ষা দিয়ে থাকে, 1000 স্টুডেন্টের মধ্যে আপনার পজিশনটা ঠিক কততম সেই জিনিসটা কিন্তু আপনি ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন। সেই জিনিসটা কিন্তু আপনি ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই, ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন। এখন প্রশ্নটা হচ্ছে এই যে লিডার বোর্ডটা, এটা কিন্তু আপনার অনেক কাজে লাগবে। কেন কাজে লাগবে আমি সেটা বলে দিচ্ছি। একটাই কারণ, আপনি যখন পরীক্ষা দিয়ে সেই সন্তুষ্টিটা পাচ্ছেন, আমি 1000 স্টুডেন্টের মাঝখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, এটা কিন্তু আপনাকে পড়াশোনায় অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করবে, এবং অ্যাপ্রিসিয়েটটা এরকম করবে যে পরের দিন আপনার পরীক্ষা দিতে মন চাইবে, 100% পরীক্ষা দিতে মন চাইবে। আপনারা আমাদের ওয়েবসাইটে লগ ইন কিভাবে করবেন, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের টিউটাইম যেটা এক্সাম ব্যাচের জন্য
তৈরি করা হয়েছে, এটা শুধুমাত্র আপনারা যারা পরীক্ষা দিবেন তাদের জন্য ডেডিকেটেড ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে। অর্থাৎ আমাদের পুরো এক্সাম সিস্টেম এখান থেকে কন্ট্রোল করব। এখানে কিন্তু এই যে এটা দেখেন স্যার, আমি একটু ল্যান্ডিং পেজটা দেখাতে চাচ্ছি। আমরা দেখেন এইখানে আপনার কোর্স এবং এখানে লেটার বোর্ড। এখন এখানে দেখেন সকল চাকরি পরীক্ষার জন্য টিউটোরিয়াল যে এক্সাম বেস, আমরা জাস্ট এখানে হচ্ছে আন্ডার ডেভেলপমেন্টে রেখেছি। আমরা যে কতটা ডেডিকেটেড কাজ করতেছি এবং সেটা অ্যানাউন্সমেন্ট করে আপনাদেরকে দিচ্ছি। আমরা এখানে কিন্তু সবকিছু নিয়ে আসবো। স্যার বাকি প্রসেসটা একটু আচ্ছা, দেখেন। আমরা যেহেতু কোর্স হ্যাঁ। লঞ্চ করব, সেজন্য আমরা এই আধা ঘন্টা আগে আমরা নিজেরাই পরীক্ষা নিজেরা পরীক্ষা দিয়েছিলাম, টেস্ট পরীক্ষা আমরা টেস্ট দিয়েছিলাম। পরীক্ষা দিয়েছি। দেখুন, আমরা যদি ড্যাশবোর্ডে আসি, তাহলে ড্যাশবোর্ডে আমরা দেখবো যে সাধারণত আমি ধরে নিলাম যে আমরা ডেমো করেছিলাম, ডেমো পরীক্ষা আর কি দিচ্ছি। জি। আমরা পরীক্ষা দিয়েছিলাম। এই যে পরীক্ষা শুরু করুন, আপনি পরীক্ষা শুরু করার সাথে সাথে এই যে এক্সাম স্টার্ট, এই যে এক্সাম স্টার্ট, এই এক্সাম স্টার্টে ক্লিক করার সাথে সাথে দেখুন কি কি আছে। আপনার এক্সাম ডিটেলস এর মধ্যে ডিউরেশন আমরা 30 মিনিট যদি আমরা রাখি, 30 মিনিট। তারপর হচ্ছে জি, দেখুন এখানে 30 মিনিট, হয়তো বা আপনি ওখান থেকে দেখতে পাচ্ছেন না খুব একটা। হ্যাঁ, হ্যাঁ। তারপর পাস মার্ক হচ্ছে আপনার 10। আমরা একটা ডেমো করেছি। কোশ্চিন থাকবে কয়টা? 50টা। আর হলো মার্কস পার কোশ্চিন, এটা 1 করে আমরা দিয়েছি। আর হচ্ছে Negative marks যদি নেগেটিভ থাকে। মার্ক 0.25। মানে আপনি এখানে কমপ্লিটলি একদম যে এক্সামটা আপনি পরীক্ষার হলে বসে দেবেন, এক্সাম রুমে একটা ফিল পাবেন আর কি। Exactly অর্থাৎ তাই। পরীক্ষার হলে বসে আছেন এরকম একটা ফিল পাবেন। আচ্ছা, একজনের প্রশ্ন করেছে পাপড়ি জামান, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন করেছি, 10 থেকে 20তম গ্রেডে ভর্তি আছি টিউটোরিয়ালে। এখন কি সমাজকর্মী পদের জন্য আবার ভর্তি হতে হবে? ভর্তি হলে কত টাকা? স্যার একটু বলবেন, এটা না, মজার না, না, question। বোন, আচ্ছা, আপনাকে- এই কোয়েশ্চেনটা আমার কাছে মনে হয় স্যার আপনাকে আমি উত্তর দিই। জি। অনেক প্রতিষ্ঠান কিন্তু ইউনিয়ন সমাজকর্মী ভর্তি করাচ্ছেন। ভাই একদম আপনাদেরকে রিকোয়েস্ট করে বলি, 10 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষার কোর্স মানেই হচ্ছে সবকিছু, ভিন্ন করার কিছু নেই। আপনাদের পকেটের টাকা বাঁচিয়ে আপনার পড়াশোনা করা উচিত। স্যার প্লিজ বলবেন। জি, আমরা যদি এগুলো সব দেখে আমরা যখন এক্সামটা শুরু করব, দেখুন আপনাকে ঘড়ি ধরে পরীক্ষা দিতে হবে না। হ্যাঁ। পরীক্ষা আমাদের এখানে ঘড়ি কাউন্ট করবে। এই যে আপনি যখন শুরু করুনে ক্লিক করবেন, যখন আপনি শুরু করুনে ক্লিক করবেন, সাথে সাথে আপনার দেখেন এখানে যে 30 মিনিট টাইম কাউন্ট কিন্তু শুরু হয়ে গেছে। তার মানে কি সেকেন্ড কিন্তু এখানে 0 হচ্ছে। এই আস্তে যে আস্তে দেখেন কমে থাকবে। 29, 59, 58 এরকম করে শুরু হচ্ছে। এখন আপনি ইচ্ছা মতন পরীক্ষা দেওয়া শুরু করলেন। হ্যাঁ। এইরকম ইচ্ছা মতন পরীক্ষা দেওয়া শুরু করলেন। পরীক্ষা দিয়ে দিয়ে আপনি স্যার আমি একটু ভেবে চিন্তে দেন, এত ফেল করবেন। আমি একটু 10টার মতন প্রশ্ন বা 12। প্রিয় শিক্ষার্থী, স্যার মূলত আপনাদেরকে দেখাচ্ছেন যে কিভাবে আপনারা অপশনগুলো সিলেক্ট করবেন। সেখান থেকে যখন সাবমিট নাও বাটনে ক্লিক করবেন, তখন অটোমেটিকলি আপনাদের হচ্ছে নাম্বারটা কাউন্ট করে লিডার বোর্ডে আপনি চলে যাবেন ইনশাআল্লাহ। মানে এখানে প্রশ্ন দেওয়া থাকবে, এখানে 4টা হ্যাঁ। অপশন দেওয়া থাকবে, আপনি যে ঠিক কোনো আছে। একটা দেখালেন। দেখানোর পর আপনি যদি সাবমিট করেন, সাবমিট করার সাথে সাথে আপনার এখানে দেখাবে যে আপনি সফলতার সহিত ফেল করেছেন স্যার। আমি ফেল করেছি, রাইট। জি জি। এখানে টপিক টেস্ট দেখুন, কারেক্ট 50-এর মধ্যে মাত্র হচ্ছে আপনি 4টা সঠিক হয়েছে। চারটা আরেক কারেক্ট আনসার হয়েছে, আর টোটাল Correct মার্কস answer। পেয়েছেন হচ্ছে 1। নেগেটিভ 1 মার্কস এর থেকে কাটাকাটি করে আপনি ফেল। কাটাকাটি করে ফেল। এখন স্যার হ্যাঁ। আমি তো এটা আমি এখানে দেখলাম, জি। এখন আমি লিডার বোর্ডে দেখবো যে আমার অবস্থান কততম, তাই না? এখন আমি লিডার বোর্ডে যাব। লিডার বোর্ডে যাওয়ার পর আমি কোথায় এখনো পরীক্ষা দিয়েছি? পর্যন্ত হ্যাঁ লিডার বোর্ডে দেখেন স্যার, এখানে তো না, আমাদের বেশ কয়েকজন- এখনো পর্যন্ত আসলে পার্টিসিপেন্ট তো বেশি নাই, স্যার শুধু একা, যার কারণে হচ্ছে মানে মানে আমাদের অফিসে অনেকজন পরীক্ষা দিয়েছিল। জি, আমার জি, জি। নাম ও রেদানুল করি। এমডি রিদওয়ানুল করিম। আমি 50-এর মধ্যে নেগেটিভ মার্ক নিই, মানে প্রতিষ্ঠান আমার কাছে মার্ক পায়, হ্যাঁ। আমি পেয়েছি 0। এই মুহূর্তে ইনি আগায় আছেন, তার মানে উনি হয়তো সরকারি না, চাকরি শিখা পেয়ে ম্যাডাম যাবেন। শিখা ম্যাডামকে 10 মিনিট টাইম দিয়েছিলাম যে আপনি একটু ভেবে পরীক্ষা সেটাই। দিবেন। 10 মিনিটে উনি 13 পাইছে। তার মানে ওনার চাকরিটা হয়ে যাবে আসলে। তাহলে আমাদের বৃষ্টি ম্যাম হচ্ছে সেকেন্ড পজিশনে আছে, আর জি। উদয় তো আজকে একটা পরীক্ষা দিয়ে আসলো, তারপরে ওদের ভালো করেছে, জি, ভালো করেছে। 50-এর মধ্যে 6 পেয়েছে। আমরা সবাই আসলে ডেমো পরীক্ষা সাথী দিয়েছি। ম্যামও ভালো করেছে। জি, জি। সো ওভারঅল হচ্ছে আমরা পরীক্ষা দিয়েছি এবং পরীক্ষার পারফরমেন্স খুবই দুর্দান্ত, সবাই ভালো করেছে। ইন্টারেস্টিং এখানে ফ্যাক্ট আছে এখানে। জি জি এখন আমি প্রথমেই দেখতে পেলাম জি জি যে আমি হলো আমার নাম রিদওয়ানুল করিম। জি, জি। আমি 50-এর মধ্যে 0 পেয়েছি, কিন্তু আমাকে প্রথম দেখাচ্ছে, মানে আমি প্রথম কিন্তু না। না 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 যে পরীক্ষা দিবে সে উপরে থাকবে। হ্যাঁ, তো হ্যাঁ। আমি কততম তা সেটা হলো যে 1 নম্বর সিরিয়াল থেকে যাবে, বাম পাশে 1 আছে। 2 3 4 5 6, মানে আমি ষষ্ঠ হয়েছে। সরি আমি এটা মিস আউট করেছি, মানে পরীক্ষা হয়তো বা লাস্ট উনি সাবমিট করেছি, কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ডটা কিন্তু বাম পাশে, এই যে পজিশন। না, পজিশন এখানে দেয়া আছে স্যার, এই যে দেখেন হ্যাঁ 6 কিন্তু নম্বর। নাম্বারিং গুলো 1 2 3 4 5, এই যে ষষ্ঠ পজিশনে কিন্তু রিদানুল করিম মানে 6জন পরীক্ষা দিয়েছে, সব থেকে শেষে আমি। তার Exactly. মানে লিডার বোর্ডে আমি আবার অবস্থান বুঝতে পারলাম যে যদি 5000 জন পরীক্ষা দেয়, আপনি হ্যাঁ। পরীক্ষা দেওয়ার কারণে আপনি কততম হয়েছেন আপনি কিন্তু সেটা কিন্তু বুঝতে পারবেন। জি, আচ্ছা, আমাদের মনে হয় যারা ভর্তি না হয় তারা কি পরীক্ষা দিতে পারবে, এটা আসলে একটু আলোচনা সাপেক্ষে বলা যাবে যে যারা ভর্তি হবেন না তারা কি পরীক্ষা দিতে পারবেন কি পারবেন না।
এই আলোচনার মধ্যে আমরা বুঝতে পারবো। আচ্ছা, ঠিক আছে। যারা ভর্তি হবেন না তারা মূলত ওয়েবসাইটে ঢুকতেই পারবেন না, পরীক্ষা দিবেন কিভাবে? প্রথমত সেজন্য দেওয়ার ওয়েবসাইটে সুযোগ নেই। ঢুকতে পারবেন না। তবে হ্যাঁ, আপনি পরীক্ষা দেবার খায়েশ যাচ্ছে কিন্তু আপনি ভর্তি হবেন না। কেন? আপনার কাছে মনে হতে পারে যে যত কিছু দেখিয়েছে এই কোর্সের মূল্য 3,500-4,000 টাকার নিচে না। মূলত এতগুলো না। আমরা আগেই বলেছি যে আমরা কোয়ালিটি মেনটেন করছি, কোয়ান্টিটি আমাদের কাছে ডাজন্ট ম্যাটার, আমাদের কাছে টাকাও ফ্যাক্ট না। সেই জন্য এই কোর্সের মূল্য 3,000 না, 3,500 না, 2.5 না, 2 না, 1.5 না, 1 না। আপনাদের জন্য এই কোর্সের মূল্য অনলি 499 টাকা। কিন্তু সাথে স্পোকেন ইংলিশ এবং হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ দুটো কোর্সও পাচ্ছেন 3,000 টাকা সমমূল্যে। তার মানে আমরা যদি অ্যাট এ গ্লান্স বলি, এই যে কোর্স ফি হচ্ছে আমাদের এটা, জি 499 টাকায় আপনি প্রিলিমিনারি, রিটেন, আপনি একটা সুপার সাজেশন, আপনি 50টা সলভ ক্লাস সবকিছু মিলিয়ে এবং সেই সাথে বেসিক টু অ্যাডভান্স ইংরেজি কোর্সটা, যে গ্রামার, ইংরেজি গ্রামারের, এবং সাথে স্পোকেন কোর্স, এই 6টা জিনিস সবকিছু মিলিয়ে আপনি মাত্র 499 টাকায় এই কোর্সটা পেয়ে যাচ্ছেন। জি এটা যদি এখন বলেন যে আমাদের থেকেও আরো কোয়ালিটিফুল, সব থেকে বড় কথা হলো যে 5 জন আমাদের হলো বিসিএস ক্যাডার আমাদেরকে মেন্টর হিসেবে আমাদেরকে সবসময় মনিটরিং করছে, তাদের তত্ত্বাবধানে আমরা এই কাজগুলো করছি। তারপরেও যদি আপনার কাছে মনে হয় যে না আমাদের থেকে এক্সাম ব্যাচ আরো কারো ভালো আছে, তাহলে আপনি বলবেন, আমরা সেখানে ভর্তি হব। দ্যাটস জি। ইট। সো প্রিয় শিক্ষার্থী, ডিসিশন আপনার হাতে। তবে চাকরির পরীক্ষায় নিজেকে যদি এগিয়ে রাখতে চান তাহলে সিদ্ধান্ত কিন্তু আপনাকে খুব দ্রুতই নিতে হবে, কারণ চাকরির পরীক্ষা আপনি অংশগ্রহণ করবেন, সেই পরীক্ষায় অংশগ্রহণ করার আগে নিজেকে আগে পরীক্ষার মাধ্যমে যাচাই করা উচিত, যার জন্য হচ্ছে আমাদের এটা। তবে এখানে দেখেন 50টা যে লাইভ এক্সাম হবে সবগুলা চাকরির পরীক্ষার আদলে হবে, অর্থাৎ চাকরির পরীক্ষা যেরকম কোশ্চেন হয় সেই কোশ্চেনের আদলেই কিন্তু আমরা হচ্ছে পুরো এক্সাম সিস্টেমটা হচ্ছে মেনটেন করতেছি, পুরো এক্সাম সিস্টেম মেনটেন করতেছি। কাজেই আপনারা যারা নিজেকে চাচ্ছেন টিউটোরিয়ালে পড়াশোনার পাশাপাশি হচ্ছে এক্সামের মাধ্যমে যাচাই করবেন, সেটা কিন্তু সুযোগ থাকছে, 100% সেটার সুযোগ কিন্তু থাকছে। দেখেন এখানে প্রতিটা এক্সামের সলভ ক্লাস, পাঁচ হচ্ছে কাটমার্ক সহ মেধা তালিকা, যেটা আমরা ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়েছি। ভর্তি হওয়ার কথা যারা বলছেন, হ্যাঁ, ভর্তি হবো কেমন ইসমাইল হোসেন বলেছেন। আর ভর্তি হওয়ার জন্য আমাদের এই যে দুইটা নাম্বার আছে দেখতে পাচ্ছেন, 804995560 আর হচ্ছে 995561, এই দুইটা নাম্বারে হচ্ছে আপনারা কন্ট্যাক্ট করলেই হবে। অথবা যারা ভর্তি হতে চাচ্ছেন তারা একটু কষ্ট করে জিএস লিখবেন, যারা ভর্তি হতে চাচ্ছেন তারা একটু কষ্ট করে জিএস লিখবেন আমাদের এক্সাম লিখুক অবশ্যই, কিন্তু আপনারা এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা এই নাম্বারে যোগাযোগ করলে সবচেয়ে ভালো হয়, সাথে সাথে আপনারা হচ্ছে ইনফরমেশন পাবেন। অথবা স্যার আমাদের এই নাম্বারটা কিন্তু বিকাশ, নগদ, রকেট পার্সোনাল নাম্বার। হ্যাঁ, সরাসরি টাকা পাঠিয়ে যদি আপনি এই নাম্বারে আবার হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট দিয়ে দেন তাহলে হয়ে যাবে, আপনাকে সাথে সাথে হলো আমাদের গ্রুপের মধ্যে যুক্ত করে নেবে। হ্যাঁ হ্যাঁ। তো আমরা আর মনে হয় দেরি না করি, যারা জি, জি। যারা দেখছেন, আমাদের মাত্র 499 টাকা আমরা কি কি পেলাম একটু আরেকবার রিমাইন্ড করে দেই, রিক্যাপ করি। জি। সেটা হচ্ছে যে আমরা প্রিলিমিনারি এক্সাম টেস্ট পেলাম। এখানে স্যার সবকিছু লেখা আছে, প্রিলিমিনারি না এমসিকিউ। স্যার, আমরা সবগুলো Plus- লেখা নেই, সেজন্য একটু বলতেছি। ও সরি স্যার, একটু বলেন। আচ্ছা, যদি আমরা এমসিকিউ এবং প্রিলিমিনারি স্যার যেটা লিখে দিল, এটা পেলাম আমরা কয়টা? 50টা। হ্যাঁ, এই হ্যাঁ। 50টার সাথে 50টা আবার ক্লাস আমরা Solve পেলাম, class। সলভ ক্লাস পেলাম। এটা বাংলাদেশে কেউ দিচ্ছে না আপনাদেরকে, সেটা আমরাই দিচ্ছি। প্রত্যেকটা এক্সামের যেমন সলভ ক্লাস থাকছে, সাথে সাথে আমরা কাটমার্ক যেমন এটা কিন্তু যুক্ত করেই দিচ্ছি, যেহেতু ওয়েবসাইটের মাধ্যমে আমরা পরীক্ষা নিচ্ছি। সাথে সাথে আমরা আপনাকে কি দিচ্ছি? একটা সুপার সাজেশন, যেটা 24 ঘন্টায় পরে আপনি ইনশাল্লাহ 95% বা 90% বা এইরকম, চাকরি আসলে 90%-এর বেশি পাইতে হয় না, পেলেই আপনি চাকরিটা পাবেন। সেই সাজেশন দেবো, সেই সাজেশন আপনি 24 ঘন্টায় পরে অতটুকু মনে রাখতে পারবেন না যতটুকু যদি আপনি এই কোর্সের মধ্যে না আসেন। কেন? আমরা আপনাকে ধাপে 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 প্রত্যেকটা প্রশ্নের পরীক্ষার মধ্যে কিছু কিছু প্রশ্ন রেখে আমরা আপনাদেরকে বারবার রিভিশন দিয়ে 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 ওই জিনিসগুলো যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা আমরা পড়িয়ে তারপর আমরা শেষের দিকে গিয়ে ওটা কম্বাইনলি ওটার সাথে সাথে আরো কিছু যোগ করে আমরা 24 ঘন্টার একটা সাজেশন দেবো, সেটা আমরা আপনাকে ফ্রিতে দিয়ে দেবো। সাথে সাথে কি পাবেন? আপনি স্পোকেন একটা ইংরেজি কোর্স পাবেন, আর পাশাপাশি অলস অফ ইংলিশ ফাউন্ডেশন কোর্সটা পাবেন, সবকিছু মাত্র 499 টাকা। হ্যাঁ, ইসমাইল হোসেনের সাথে কি কোনো বই দিবেন নাকি? আসলে এক্সাম বেসে আমরা যে পড়াগুলো দিব সেগুলো হচ্ছে আমাদের বই থেকেই দিব, সাথে কোনো বই থাকবে না, এটা শুধুমাত্র হচ্ছে এক্সামের জন্য। আমরা সুপার সাজেশন, সুপার সাজেশনে হচ্ছে এটাকে আমাদের আর ব্যাখ্যার তো প্রয়োজন নাই, একটা সুপার জি। সাজেশন দেব, সেটা কিভাবে দেব সেটা আমরা দেব। আচ্ছা, জিএস লিখেছে হিমেল আহমেদ তনয়, স্যার আমি ভর্তি হতে চাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার সাথে কবে থেকে শুরু হবে পরীক্ষা এটা একজনে বলেছেন। আমাদের পরীক্ষার রুটিন অলরেডি প্রস্তুত, আমরা হয়তোবা কালকে আজকে হচ্ছে 15 তারিখ, হয়তো আমরা এক সপ্তাহের ভিতরে পরীক্ষা শুরু করে দেবো ইনশাআল্লাহ।
যে আমরা কাল পরশুর মধ্যে হ্যাঁ, রুটিনটা দিতে পারি। কাল পরশুর মধ্যে রুটিনটা দিয়ে দিব আর কি। হ্যাঁ, তবে আপনারা ভর্তি কনফার্ম করে ফেলুন, প্রথম পরীক্ষায় যাতে আপনি থাকতে পারেন এবং লিডার বোর্ডে যাতে নিজেকে দেখতে পারেন, এটা অনেক ভালো হবে। আর এখানে সবচেয়ে চমৎকার দিক হচ্ছে 50টা এক্সাম সাথে হচ্ছে 50টা ক্লাস। জি, তার মানে এটা বাংলাদেশে কেউ দেয় না স্যার। মানে 100টা আপনি এখানে ক্লাসেই পাবেন, মানে প্রত্যেকটা এক্সাম কি হচ্ছে সলভ করা, বুঝতে পেরেছেন? মানে Exam আপনার plus একটা এমসিকিউ class। যদি হয় উত্তরটা কেন হলো আর তিনটা যে অপশন হলো না সেই কেন হলো না উত্তরগুলো সেটার কেন উত্তর হলো না কিন্তু আমরা সেটার দেব। আপনি একবার ক্লাস পেয়ে যাবেন। অনেকে হচ্ছে পরীক্ষা নিয়ে শুধুমাত্র উত্তর দিয়ে দেয়, আমরা কিন্তু সলভ ক্লাসটা লাইভে এসে আপনাদেরকে ব্যাখ্যা জি। করব। এটা নিয়ে কোনো আপনার ভয় থাকার কথা কবে না। থেকে শুরু হবে? শুরুটা আসলে এক সপ্তাহের মধ্যে হবে। আমরা কালকে অথবা পরশু দিনের মধ্যে রুটিনটা দিয়ে দেবো। দিয়ে দিব। তবে 499 টাকা যদি শুরু হওয়ার পর আপনি বলেন, আমরা কিন্তু নিতে পারবো না। নিতে পারবো না। এত কম টাকায় এত বড় একটা সার্ভিস ভাই, আপনি নিজেও বুঝতে পারেন এগুলা। হ্যাঁ, অতএব আপনি যেহেতু বুঝতে পারেন, আমি মনে করবো আপনি সচেতন নাগরিক জন্যই আপনি আমাদের ক্লাসগুলো দেখছেন এবং আগ্রহ প্রকাশ করছেন। সেজন্য এটাও মাথায় রাখবেন যে 499 টাকায় এত বড় একটা সার্ভিস কখনো দেয়া যায় না। এটা অনেক টাফ। জি, এটা অনেক টাফ। সো আপনারা যারা এখানে যুক্ত আছেন সবই দেখতে পাচ্ছেন, আর সাথে হচ্ছে 3000 টাকা সমমূল্যের যে আমরা দুইটা কোর্স, যেটাকে আমরা টিউটোরিয়ালে বেঞ্চমার্ক এবং হচ্ছে সিগনেচার কোর্স বলে থাকি, বেসিক টু অ্যাডভান্স ইংলিশ ফাউন্ডেশন কোর্স এবং হচ্ছে স্পোকেন ইংলিশ কোর্স। এটা ডিফারেন্ট দুইটা কোর্স। এই দুইটা কোর্সকে হচ্ছে আমরা এটার সাথে অ্যালাইন করে দিয়েছি আপনাদের, যাতে ইংলিশের জায়গাটা ক্লিয়ার থাকে। কারণ বাংলাদেশে ইংলিশের সমস্যা নাই এমন ব্যক্তি খুঁজে পাওয়া খুবই টাফ। যদিও আপনাদেরকে হচ্ছে আমি নিজেও ইংলিশ ক্লাস নেই, তারপরে মনে করি যে আমি প্রতিনিয়ত শিখতেছি। ঠিক আছে, এই দুটা জিনিস কিন্তু আপনারা পাচ্ছেন। অনেকেই স্যার হচ্ছে বলেছে পেজের প্রতিটা ক্লাস অসম্ভব ভালো লাগে, তাই আমি প্রতিদিন লাইভে জয়েন হই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আসলে রান্নার খুঁটিনাটি নিয়ে কাজ করেন, তাই না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আইডির নামে যে আপনার লোগোটা দেওয়া রান্নার খুঁটিনাটি, ঠিক আছে? খেতে চাই স্যার। হ্যাঁ, ঠিক আছে। আপনি একদিন টিউটোরিয়াল অফিসে চলে আসবেন, ইনশাল্লাহ আপনাকে নিয়ে হচ্ছে আমরা কত। আচ্ছা, ইত্যাদির জন্য ভর্তি হতে চাই ইসমাইল হোসেন, আপনি একটু জিএস লিখেন। হ্যাঁ, ইফতেদারির জন্য ভর্তি হতে চাইলে জিএস, আর GS লাগে। এক্সাম ব্যাচে যারা ভর্তি হতে চান এই নাম্বারে এই দুটো বিকাশ নাম্বারে নগদ যোগাযোগ রকেট করবেন। নাম্বার আছে, বিকাশ নগদ রকেট পার্সোনাল। Personal, আপনারা হ্যাঁ। সেন্ড মানি করে দিবেন, দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, সেই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা দেওয়ার সাথে সাথে আপনাকে গ্রুপে যুক্ত করা হবে। গ্রুপে যুক্ত করা হবে। আমার মনে হয় স্যার আমরা সো আমরা অনেকক্ষণ কথা বলেছি আপনাদের সাথে, স্যারের সাথে সরাসরি আমরা একটা কথাই বলতে চাই, পরীক্ষা তো দিবেন, নিজেকে আগে পরীক্ষার মাধ্যমে যাচাই করেন। আপনি যে পরীক্ষাটায় অংশগ্রহণ করে চাকরি পেতে যাচ্ছেন ওটা কিন্তু আসলে একটা সরাসরি ফাইনাল ম্যাচে যাওয়ার আগে আপনার একটা টেস্ট ম্যাচ খেলা উচিত, সেটা হচ্ছে এক্সাম ব্যাচ। এই এক্সাম ব্যাচটা শুধুমাত্র এক্সাম বলে কোনো কথা না, এখানে দুইটা কোর্স পাচ্ছেন এবং হচ্ছে আপনি প্রত্যেকটা এক্সামের সলভ ক্লাস পাচ্ছেন। আর আরেকটা কথা সেটা হচ্ছে আপনার কানে কানে বলে দিই, সেটা হচ্ছে এমসিকিউ এর সাথে কিন্তু আমরা রিটেন পরীক্ষা নেব। শুধুমাত্র এমসিকিউ কিন্তু না, এটার সাথে রিটেন পরীক্ষাও হবে। অর্থাৎ 10 থেকে 20তম গ্রেডের জন্য কিন্তু অনেক জায়গায় দেখবেন লিখিত পরীক্ষায় আপনার অংশগ্রহণ করা হবে, এটা কিন্তু থাকছে। সো এই আলোচনাটাকে আমরা এখানে শেষ করে দিচ্ছি। শুধু একটা কথাই বলে রাখি, সেটা হচ্ছে চাকরি পাওয়ার জন্য আপনার পরীক্ষায় বসতে হবে। সেই পরীক্ষায় বসার জন্য নিজেকে আগে পরীক্ষার মাধ্যমে আপনাকে যাচাই করতে হবে আপনি কি পরীক্ষার যোগ্য কিনা। সেই সুযোগটা করে দিচ্ছি আমরা টিউটোরিয়াল, এবং হচ্ছে খুবই নামমাত্র একটা ফিতে, এটা মাথায় রাখবেন। এবং হচ্ছে আপনি চেষ্টা করবেন প্রত্যেক দিন টিউটোরিয়ালের পেজে অন্তত রাতের বেলা দুটো করে যে ক্লাস হয়, গাইডলাইনমূলক ক্লাস, এগুলো বিচ্ছিন্ন ক্লাস মানে হচ্ছে আমরা স্টুডেন্টদের আর্জেন্সি এবং ডিমান্ডের উপর ভিত্তি করে কখনো সমাজকর্মী, কখনো হচ্ছে স্বাস্থ্য সহকারী, কখনো বিসিএস, কখনো নিবন্ধন, ভিন্ন ভিন্ন ক্লাস নিয়ে থাকি। এগুলো বিচ্ছিন্ন ক্লাস, কিন্তু যারা পেইড বেসে স্টুডেন্টরা ভর্তি হয় তারা কিন্তু রুটিন মাফিক ক্লাস পায়। এবং ঠিক আছে, সাথে সাথে আমাদের এখানে বইও পাই, পাই, বাংলা ইংরেজি ঠিক আছে, এবং সাধারণ জ্ঞান, এই বইগুলো আমরা কিন্তু দিয়ে পাঠিয়ে দিয়ে থাকি। থাকি। তো এই জায়গা থেকে আপনাদেরকে একটাই দাওয়াত দিব, সেটা হচ্ছে পড়াশোনাটা ভালো করে করেন। ভিন্ন ভিন্ন কোর্সে ভিন্ন ভিন্ন জায়গায় ভর্তি হওয়ার দরকার নাই, একটা ছাতার নিচে চলে আসবেন। সেটা হচ্ছে 10 থেকে 20তম গ্রেডের পরীক্ষা বাংলাদেশে এক ধরনের হয়, আর নবম গ্রেডের পরীক্ষা এক ধরনের হয়। আপনি যদি বিসিএস এর পরীক্ষা দেন, এই পরীক্ষার ধরনটা কখনোই প্রাইমারি পরীক্ষার ধরনের সাথে মিলবে না। আপনি যদি ব্যাংকের পরীক্ষা দেন, ইংলিশ এবং ম্যাথমেটিক্সের পার্টটা কখনো অন্য পরীক্ষার ম্যাথমেটিক্সের এবং ইংলিশের পার্টের সাথে মিলবে না। কাজেই 10 থেকে 20তম গ্রেডের যে চাকরির যে পরীক্ষার ধরনটা টোটালি ডিফারেন্স, আর নবম গ্রেডের চাকরির পরীক্ষার ধরন এইটা আবার আলাদা। কিন্তু আমরা কি করেছি, সব কম্বাইন্ড করে আপনাদেরকে আগাচ্ছি, যাতে 10 থেকে 20তম গ্রেডের সমস্ত চাকরির সার্কুলারে যেভাবে পরীক্ষা হয় এমসিকিউ প্লাস রিটেন সহ সবকিছু আপনার কভার হয়ে যায়। সেই সাথে নবম গ্রেডেও যথেষ্ট আপনার সাপোর্ট থাকবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর যারা ভর্তি হতে চাচ্ছেন, আমাদের স্ক্রিনটা কিছু সময়ের জন্য অন থাকবে, আপনারা চেষ্টা করবেন এখানে যোগাযোগ করার জন্য। তাহলে স্যার বিদায় নেই। জি জি, ওকে, ভালো থাকবেন ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।